আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নতুন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আজকে কিন্তু আমি রান্না করে দেখাবো না, তো আজকে আমার মায়ের হাতে রান্না বান্না দেখাবো। ঈদের পরে আমরা চলে আসছি আমার মায়ের কাছে বেড়াতে। তো এখানে আসলে বাবার বাড়ি ঈদের পরে কিন্তু বেড়াতে খুবই ভালো লাগে। তো এইখানে কিন্তু আমার মা অনেক কিছু রান্না করেছে, আমি অনেক কিছু আপনাদেরকে আজকে শেয়ার করব, দেখাবো। আর অনেক কিছু আমি দেখাতে পারবো না, যেহেতু আমার ভিডিও তৈরি করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো আমার তৈরি করতে হয়েছে। আর আমার সব কিছু কিন্তু এখানে গোছগাছ করানো নাই, তো তার জন্য আমি আপনাদের সাথে গল্প করব, আপনারা কিন্তু এদিকে রান্নাগুলো দেখে নিতে পারবেন। তো এখানে আমরা আজকে আমার মা 4 কেজি দুধ জাল দিচ্ছে এখানে সেমাই রান্না করার জন্য। দুটি আইটেমের সেমাই রান্না করবে, একটি হচ্ছে লাম্বা সেমাই, আরেকটি হচ্ছে লাচ্চা সেমাই। তো এই দুইটা সেমাই রান্না করবে। এর ভিতরে কিন্তু আরেকটি সেমাই রান্না করে ফেলেছে, সেটা আমি ভিডিও ধারণ করতে পারিনি। আমার মা নিজেই রমজান মাসে উনি ধান সেও বলে একটা সেমাই, সেটা ময়দা দিয়ে তৈরি, সেটা কিন্তু রান্না করে ফেলছে অলরেডি। তো এখন মোট 3টি সেমাই হয়েছে। তো এখানে দেখুন এই যে দুভাগে ভাগ করে নিয়েছে দুধটাকে। তো এখানে লাচ্চা সেমাই দিবে আর ওখানে লাম্বা সেমাইটা দিবে। তো তার জন্য আমার মা এখানে ময় মশলা যা যা লাগে, কিশমিশ টিশমিশ সবাই আমরা যেভাবে রান্না করি সেভাবে আমার আম্মু রান্নাটা করে নিচ্ছে। আর এর ভিতরে কিন্তু কথা বলতে বলতে সেমাইগুলো দিয়ে দিল। তো আসলে আমি সব কিছু তো গোছগাছ করা না, এর জন্য আপনাদেরকে খুব ফ্রিভাবে দেখাতে পারলাম না আর কি। যেভাবে আছে আমি সেভাবে ভিডিওটা তৈরি করছি মনের আনন্দের জন্য, যা আসলে মায়ের হাতে রান্না কিন্তু সবাই পছন্দ করে, খেতে ভালো লাগে। তো আমরা কিন্তু এখানে বেড়াতে আসতে আসতে অনেক কিছু খাওয়া হয়েছে, আসলে ভিডিও ধারণ করা হয়নি। তো এর জন্য কিন্তু আমার ভিডিওগুলো দিতে একটু গ্যাপ যাচ্ছে, যেহেতু আমি ভিডিও রেগুলার একদিন পর পর ছেড়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমার ভিডিওগুলো ছাড়া হচ্ছে না, আমি যেহেতু একটু মেহমান খেতে আসছি। তো এখানে কিন্তু সবার সাথে সব রকম করে ভিডিওটা করা যায় না আনন্দ সহকারে। অনেক বাচ্চারা একসাথে, আমরা 4 বোন, তো ওদের সবার বাচ্চারাই কিন্তু ছোট ছোট, ওরা খুব কান্নাকাটি করে, এর জন্য কিন্তু ভিডিওগুলো আমার করা হয় না, যে ক্ষেত্রে আমি ভিডিওগুলো করতে পারি না। তো আজকে যতটুকু পারলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিয়ে। তো আমি প্রতিটা পিঠার ভিডিওতে কিন্তু বলেছি যে আমরা কিন্তু ঈদের সময় এইভাবে পিঠাগুলো আমরা সেমাইয়ের সাথে খেয়ে থাকি। তো সেইভাবেই কিন্তু আমার আম্মুও দেখুন এখানে উনিও কিন্তু অনেক ধরনের পিঠা তৈরি করেছে, বিভিন্ন যে সাবু পিঠা, শিরিষ পিঠা, জিকমিক পিঠা, এরকম অনেক ধরনের পিঠাগুলো কিন্তু আমার আম্মু তৈরি করেছে। আর এগুলাকে কিন্তু মিঠাই দিয়ে এরকম করে আমরা পাক দেওয়া বলি, অনেকে এটাকে মিঠাই দিয়ে বলে, যে আচ্ছা যে যে নামে বলুক না কেন, এটাকে আমরা কিন্তু মিঠাই দিয়ে পাক দেওয়া বলি। তো এইভাবে কিন্তু আমরা মিঠাই দিয়ে পাক দিয়ে তারপরে পিঠাগুলা খেয়ে থাকি, খুবই ভালো লাগে। এর ভিতরে দেখুন আমার আম্মু কিন্তু ফুল পিঠাও বানাইনে রেখেছিল অনেক দিন আগে থেকেই। তো সেইগুলো আমরা কিন্তু দু ভাজা দিয়ে তারপরে এইভাবে কিন্তু ফুল পিঠাগুলাকে শিরাতে ডুবিয়ে তারপরে সবাই খাই। তো এর ভিতরে কিন্তু আমার মা আর অনেকেই এই পিঠাগুলো খাওয়াইছে, তো আমরা খাইনি। তো আমরা যেহেতু এখন চলে আসছি, তো আমার আম্মু কিন্তু পিঠাগুলো 1 ভাজা দিয়ে উঠায় রাখছিল, সেই পিঠাগুলো আজকে আবার 2 ভাজা দিয়ে ফুল পিঠাগুলোকে শিরা থেকে ডুবিয়ে নিচ্ছে, মিঠাই শিরা থেকে দেখুন। তো এইভাবে কিন্তু অনেকগুলো পিঠে আমার আম্মু এখানে তৈরি করেছে। আর পিঠাগুলো খুবই আকর্ষণীয় ডিজাইনের, এক একটা ডিজাইনের এক এক রকম, দেখতে কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। তো নেক্সট টাইম কিন্তু আমি এরকম ফুল পিঠার ভিডিও আপনাদের কাছে আমি আপলোড করব, আশা করি ভালো লাগবে। তো এদিকে কিন্তু এই যে গলদা চিংড়ি মাছ, তারপর এখানে আছে কালীবাউস মাছ, আরও সকালের জন্য নুডলস রান্না করেছে, এরকম অনেক নাস্তার আইটেমই করেছে। আসলে আমার আম্মু যখন আমরা বেড়াতে চলে আসি কি করবে কি খাওয়াবে সেটা আসলে খুঁজে পায় না, উনি করতেই থাকে রান্না করতেই থাকে, আসলে রান্নার কোনো শেষ নেই। তো দেখুন এই যে বাচ্চারা কিন্তু অলরেডি নাস্তা করার জন্য খুব অস্থির হয়ে আছে। তো ওদেরকে সবাইকে এদিকে 2 ধরনের সেমাই, তারপরে এরকম ভাজা পিঠা আর এখানে নুডলস দেওয়া হয়েছে, যে ওদের যেটা পছন্দ সেটাই খাবে। আর আমার আম্মু কিন্তু আরও এইদিকে রান্নাটা করে নিচ্ছে দুপুরের জন্য। এখানে নাস্তা করার পরে এই যে গলদা চিংড়িগুলোকে আজকে দো পেঁয়াজে করবে, আর এদিকে কিন্তু কালীবাউস মাছটাকেও ভুনা করবে, তারপর আরও ভেন্ডি রেখেছে। এদিকে কিন্তু আমরা আরও গরুর মাংস, লাল মুরগি, তারপর ব্রয়লার মুরগি, পোলাও, এগুলো কিন্তু আমরা অলরেডি খেয়ে ফেলেছি, আরও রান্না করা হচ্ছে। তো এইভাবে ধাপে ধাপে খাওয়া হচ্ছে। আসলে বিয়ের পরে প্রতিটা নারীরই কিন্তু বাবা মায়ের বাড়ির আনন্দটা খুবই এনজয় করার মতন। যত জায়গায় কেন আমরা বেড়াই না কেন, মা বাবার বাড়িটা কিন্তু একটু অন্যরকমই বেড়ানো হয়, সেটা কিন্তু মনের থেকে খুবই ভালো লাগে, আনন্দ লাগে। আমরা যদি পার্কেও ঘুরতে যাই, সেই জায়গাটার থেকে কিন্তু মা বাবার বাড়িটা কিন্তু অনেক ভালো লাগে। এরকম শান্তির বেড়ানো কিন্তু আর কোথাও করা হয় না। আর এতদিন পরে মায়ের হাতে রান্না খাওয়া, সেটা তো আর বলে বোঝাতে পারি না আমি, আমার কাছে তো খুবই ভালো লাগে। জানি না আপনারা কে কেমন মনে করবেন। আসলে আমি যেখানে যেরকম পরিবেশে আছে সেইভাবে কিন্তু আমি ভিডিওগুলো তুলে ধরলাম। মূলত আমরা কি খাচ্ছি না খাচ্ছি সেটা তোলার জন্য না, আসলে আমার ভিডিও ছাড়তে হবে, যেহেতু আমি ভিডিও কন্টেন্টগুলো করে থাকি।
তো এর জন্য কিন্তু আমার এইভাবে ভিডিওগুলো তৈরি করতে হয়। তো আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে, আমার আম্মু ভেজে নিল। এদিকে কিন্তু দেখুন দুই পাশে দুটি কড়াই, একটাতে এখন বড় মাছগুলো ভেজে নেবে, আর এদিকে কিন্তু চিংড়ি মাছটাকেও দো পেঁয়াজা করে নেবে। তো আসলে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি কিন্তু মূলত সবার ভিডিওগুলো দেখি যখন সুযোগ পাই, তো এভাবে কিন্তু দেখা হয় না। তো আমার এর ভিতরে কিন্তু ভিডিওগুলো আরও কম ছাড়া হবে। আমি যতদিন এখানে বেড়াতে চলে আসছি, এই বেড়ানোগুলো হয়ে গেলে কিন্তু আমি আবার রেগুলার ভিডিও ছাড়তে পারবো। তো দর্শক দেখুন, এদিকে কিন্তু আমার আম্মু যে রান্নাটা করে নিচ্ছে। তো বাচ্চাটা কিন্তু ওদিকে নাস্তাটা সেরে ফেলছে। তো দর্শক গল্প করতে করতে কিন্তু এদিকে রান্না বান্না হয়ে যাচ্ছে, আর ওদিকে কিন্তু বাচ্চাগুলো নাস্তা সেরে নিয়েছে। তো এই যে চিংড়ি মাছের দোয়া পেঁয়াজটা ওটা কিন্তু রেডি। দিকে আমার আম্মু কিন্তু ভেন্ডি ভাজিও করে নিবে, এর জন্য ভেন্ডিগুলো কেটে নিচ্ছে। আর আমিও আমার মাকে একটু হেল্প করছি, সহযোগিতা করছি। তো যাই হোক দর্শক, এদিকে কথা বলতে বলতে আমি ভিডিওটা শেষ করে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, আরেকদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।